সোনার চাঁদ ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ গো ঠাম্মা, আসলে সকাল থেকে ঠিক মতো ঘুমোতে পারেনি তো, সেই জন্য। ঠিক করে খেয়েছে তো? হ্যাঁ গো, খেয়েছে। সকাল থেকে তুইও তো কিছু খাসনি রে মা। আসলে মাহিরকে নিয়ে সারাদিন যা গেল, এই তো এবার খাবো। গুরুপদর কাছে শুনলাম তোর শাশুড়ি মা এসেছিলেন দোকানে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তুই চলে গেলে তোকে ছাড়া কি করে থাকবো বলতো? কেন গো ঠাম্মা, আমি কি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি বলো? আজ যাচ্ছিস না, কিন্তু একদিন তো যাবি। তোকে ছাড়া, সোনার চাঁদকে ছাড়া কি করে আমি বাঁচবো বল দেখি? তুমি চিন্তা করো না গো ঠাম্মা, আমি থাকি না থাকি মাহিরের প্রতি তোমাদের অধিকার চিরকাল থাকবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। দাঁড়া, আমি তোর জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। ওমা, আজ তো একাদশী। চিন্তা নেই, আমি তোর জন্য খই আর দুধ পাঠিয়ে দিচ্ছি, কেমন? পাখি, হ্যাঁ বড় মা। বস 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 বস। কিরে, তুই নাকি অহনাকে বলেছিস যে মাছ খাবি না? হ্যাঁ গো, আসলে ওই আষ্টে গন্ধ নাকে এলে না কেমন যেন গা গুলোচ্ছে, সেই জন্য বৌদিকে বলেছি আজকে যেন আমাকে মাছ না দেয়। ধুর, তা বলে হয়? এই সময় তো এরকম লাগতেই পারে, তা বলে মাছ খাবি না? তার উপরে আজ তো একাদশী মা। অন্যদিন হলে আমি কিছু বলতাম না, কিন্তু একাদশীর দিন তো সধবা মানুষকে মাছ খেতেই হয়, এটা তো নিয়ম। এই যেমন তুই আলতা পরছিস, সিঁদুর পরছিস, ঠিক তেমনই মাছ তো খেতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে বড় মা, আসলে কি বলো তো, এই নিয়মটা তো আমি জানতাম না, সেই জন্য। এবার জানলি তো, আর কোনোদিন ভুলিস না। আশীর্বাদ করি তোর সিঁথির সিঁদুর যেন অক্ষয় হোক। ঠিক আছে, বলছি তাহলে অহনাকে। হ্যাঁ, আমি তো বিধবা নই, মোহিতবাবু বেঁচে আছেন, তাহলে আমার কি একাদশীতে মাছ না খাওয়া ভালো হবে? কিন্তু এত রাতে মাছ কোথায় পাবো? না না, আমাকে সিঁদুর পরতেই হবে। মাছ না খেতে পারি, কিন্তু সিঁদুর তো পরতেই পারি। মোহিতবাবুর কোনো অমঙ্গল হোক, আমি সেটা চাই না। আচ্ছা, রমা সিঁদুর কৌটোটা কোথায়? এই তো পেয়ে গেছি। কিন্তু সিঁদুর পরলে যে সবাই জানতে চাইবে যে আমি সিঁদুর কেন পরেছি। আমি যে কাউকে বলতে পারবো না মোহিতবাবু বেঁচে আছেন। কি করবো আমি? কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ, ঠাকুর ঠাকুর, আমার মোহিতবাবুকে তুমি সুস্থ রেখো, সুস্থ রেখো।
गरुडध्वज मंगलम पुंडरीकाक्ष